এই আইএসএল মৌসুম সংক্ষিপ্ত এবং নির্মম। এখানে একটা ভুল চাল হাজারো পদক্ষেপ পিছিয়ে দিতে পারে যে কোনো দলকে। মোহনবাগান কি আবারও সবুজ মেরুন জয়গান গাইবে, নাকি মারিনা মাচা? নয়, এখানে ভালো বল স্ন্যাচ করে নিয়েছিল ইরফান এবং ক্রস সেটা ফলো করেছিল, কিন্তু অনেকগুলো প্লেয়ারের মাঝখান দিয়ে গেছিল। এখানেও সেই রকম ভালো ফ্রি কিক সেট পিসটা ছিল না, কিন্তু ড্রপ করে বলটা রবসনের আউট সুইঙ্গিং বল, কোনো প্লেয়ারই তার নাগাল পায়নি দূর থেকে, যদিও একটা অতীব গুরুত্বপূর্ণ শট ছিল থাপার পরে লিস্টনের প্রেসার সেখান থেকেই বল উইন করেছে এবং ভালো ক্রস, সুন্দর হেডারও ছিল, কিন্তু বলের বেশি নিচে চলে গেছিল ম্যাকলারেন। ওই ক্ষেত্রে দেখে নেব কিভাবে পাসটি বাড়িয়েছিল এবং ম্যাকলারেনের এবার ইন সুইঙ্গিং বাঁকানো বল ফিস্ট আউট করতে সক্ষম হয়েছে নওয়াজ। দায়িত্ব পালন করেছে, দারুণ আক্রমণ ছিল। থাপা ভালো জায়গা থেকে সেট পিস বাড়ানোর, আমরা দেখে একটা ভালো বলের অপেক্ষায় একাধিক মোহনবাগানের প্লেয়ার, কিন্তু এখানে ইরফান হেডতে জিততে সক্ষম হয়। আর চেন্নাইনের বিরুদ্ধেই সে খেলছে, 125টা ম্যাচ খেলেছে চেন্নাইনের হয়ে। আবারও খেলায় একটা বাধা সৃষ্টি, ইরফান বেশ কয়েকবার ট্যাকেলড হচ্ছে এবং এই ক্ষেত্রে অভিষেক। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল, কিন্তু তার আগে ইরফান যেভাবে পার্টি বাড়িয়েছিল। ভালো একটা বিল্ড আপ ছিল ডান প্রান্ত থেকে, লিস্টন অভিষেকের মধ্যে আবারও একটা কম্বিনেশন। এখানে আমরা দেখে নেব কিভাবে রবসন চ্যালেঞ্জ করেছিলেন। এক্ষেত্রে টস একটু স্পেসে ডান দিকে লিস্টন অবলীলাক্রমে কাট করেছে এবং তারপরে পোস্টে লেগে প্রতিহত, একটা হেডারেরও সুযোগ ছিল, কিন্তু বাঁ পায়ের ইনসুইঙ্গার ছিল, হেডও করেছিলেন, পোস্টে লেগেছে, কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছিলেন। এক্ষেত্রে তার সঙ্গে একটু দেয়া নেয়া খেলে নেওয়ার চেষ্টা করেছিল ওখানে, যদিও তারপরে লিস্টনকে খুঁজে পায় এবং তারপরে পেট্রোটস টাইট অ্যাঙ্গেল সাইড নেটিং। দেখে নেব সামনের দিকে বল বাড়িয়েছে খুব দ্রুত, কিন্তু পেট্রোসের কাছে চলে গেছিল ইরফানটা, কোথা থেকে এসে ওকে ব্লক করেছে। রবসন ব্যাক পোস্টে প্রায় পৌঁছে গেছিল সুভাশিস, কিন্তু একটা ইম্পর্টেন্ট টাচ শ্রমিকের নির্দেশ। ইনিগো মার্টিন একেবারে কাউন্টারে একা পড়ে গেছিল, তবে ফ্রি কিকটা জিততে সক্ষম হয়েছে অভিষেক। আর একটু হয়তো বুদ্ধিদীপ্ত ফুটবল এখানে খেলতে পারতো, তার সাহায্যার্থে আর করেছে ইনিগো, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু এক্ষেত্রে আমরা দেখব ঘটনাটি কি ঘটেছিল, কিন্তু বলটাকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। বেমামার হালকা হেডার এবং ব্যাক পোস্টে একটা সুযোগ চলে আসছিল, দুটো প্লেয়ার রান করেছিল, এখনো কিন্তু বল বেরোয়নি এবং কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটা পায়নি। শর্টস পজিশন সব দিক দিয়ে তারা এগিয়ে, এখানে সুন্দর থ্রু বল, ম্যাকলারেনের দুরন্ত ফিনিশ। ম্যাকলারেন বাজিয়ে দিলেন গোলের সাইরেন ঠিক অ্যাডেড টাইমের শেষ মুহূর্তে। কিভাবে গোলটি হয়েছিল, ভারী সুন্দর থ্রু এসেছিল ঠান্ডা মাথায়, প্লেসমেন্টটা শুধু লক্ষ্য করুন, এলসিনোকে পেছনে ফেলে কভার করলেন এবং ইনসাইডটা হচ্ছে অনেক কনফিডেন্ট থাকে একটা। ম্যাকলারেনের আইএসএল এর গোল ট্যালি বেড়ে হয়ে গেল 14। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাজিমাত মোহনবাগানের, গিয়ে হাফ টাইমে অ্যাডেড টাইমে ম্যাকলারেনের গোলে মোহনবাগান তৈরি এবং দ্বিতীয়ার্ধের বাসি। মোহনবাগান চেষ্টা করছে লিড বাড়িয়ে স্বাচ্ছন্দ্যে থাকার, পরপর দুটো ম্যাচ জিতে লিগ শীর্ষে বেশ কিছু থাকা দলের সঙ্গে সমস্যা এবং একটু ভিন্ন পদ্ধতিতে কর্নার, শর্ট কর্নার ছিল, নামতে ম্যাকলারেন পাবে না নামতে, এবং তারপরেই ইরফান ফাউলটা আদায় করতে সক্ষম। ইরফান আমরা ও পা লেগে গেছিল হঠাৎ করে, ওর বাড়ানো প্রথম ম্যাচে মুম্বাইকে কিন্তু সেরকম সুযোগ। ওভারল্যাপিং রান অভিষেকের ক্রস, নামতের হেডার, বেমামার জিতেছে বলটা, তারপরে ফাউল করে বসেছে আপুইয়াকে। দেখে নেব কিভাবে ফাউলটি হয়ে গিয়েছিল। আপুইয়া চলে গেছিল, পাটি বাড়িয়েছিলেন এবং যেভাবে পেট্রোটস হালকা ডেলিভারি, সহজ ক্যাচ এখানে বলা যায় শ্রমিকের জন্য।
মাঠে আসতে চলেছে এবং আজকে নিঃস্বপ্রভ ছিল ইনিগো মার্টিন, নামতেও মিডফিল্ড থেকে। তাই মোহনবাগানকে চেষ্টা করতে হবে। এবং আবার একটা সুযোগ ছিল, হেডও ছিল ম্যাকলারেনের, সরাসরি গোলরক্ষক শ্রমিকের কাছে বাটের উপর থেকে পেছনে সাপোর্টিং হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু অনেক বেশি ডিফেন্সে লোক আনতে হচ্ছে চেন্নাইকে। শুভাশিসকে আবারও দারুণ বলে পেয়েছিল লিস্টন, সেখান থেকে দুর্দান্ত ভলিতে প্রয়াস পেট্রাটস। সিজনের পর সিজন কেটে যায় কিন্তু সে থেকে যায় মোহনবাগানের বস দিমিত্রি পেট্রাটস। অনবদ্য ক্রস, তার 27তম গোল। পেট্রাটস অন ফায়ার, মোহনবাগান 2-0 আগুয়ান। শুভাশিস দলের ক্যাপ্টেন, ভারী সুন্দর ইনসুইঙ্গার এবং ভলিং একদম অ্যাকিউরেট, সবকিছু টাইম জ্ঞানে নিখুঁত হতে পেরেছিলেন। এখানে লিঙ্ক আপের চেষ্টা, ইরফান রান করেছিল গুরকিরাত কিন্তু অনবদ্য বডি শিল্ডিং ওখানে আলবার্টো আমরা রড্রিগেজ। দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল, যেভাবে বলটি নিয়ে এবং যেভাবে পিছন থেকে পুশ করেছে গুরকিত। রেফারি কিন্তু তিনি আজকেও সাবস্টিটিউট হিসেবে নেমেছে এবং হলুদ কার্ড দেখেছে। এবার বাঁ প্রান্তে নিজের ফেভারেবল পজিশনে লিস্টন, একটু কাছাকাছি হয়ে গেল গোলকিপারের থেকে, সহজ হয়ে হতে পারে। দেখো যেভাবে আউটসাইড টসটা করলো, ঠিক জায়গায় পৌঁছে গেছিল, মাইনাসটা ঠিক করতে পারেনি, কিন্তু চ্যালেঞ্জ এটা কিন্তু ফুটবল একটা খুব বড় ব্যাপার। ম্যাচেও বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছিল এখানে ম্যাকলারেন, আবারও চেষ্টা করেছিল যদি চিপ করে দেয়া যায়। দুজনকে দুটো প্রান্তে রেখে তার ফরমেশনটা দেখে নিতে চাইছে। কুইক রেফারি আর সময় নেয়নি এবং নো ননসেন্স রেফারিং অলরেডকে আর দলে রাখতে এরকমই একজন খেলোয়াড় কিন্তু তিনি। আর একটা আক্রমণ, ভারী সুন্দর পাস, সেখান থেকে ব্যাক দেখা যায় মানবিক ডান পায়ে শট, কিন্তু কাজের কাজ কিছু হলো না। এক্স্যাক্টলি সাইড নেটিং, এটাও দুর্ধর্ষ আক্রমণ। দারুণ একটা সুযোগ ছিল, সবসময় বিঁধে রাখতে পারে। রিজার্ভ বেঞ্চ এবং যারা ফার্স্ট লাইন আপ হয় তাদের মধ্যে কোনো রকম কোনো ইয়ে রাখলে চলবে না, প্রত্যেককেই তোমার সুযোগ দিতে হবে। আরো একবার দেখবো কিভাবে ঘটনাটি ঘটেছিল। ফাউল করে ফেলেছিলেন দিমিত্রি পেট্রাটস, ফাউল করে ফেলেছিলেন। ভুল করে সে হয়তো সেলিব্রেট করতে চাইবে। গুরকিরাতের উদ্দেশ্যে বল, দূরপাল্লা শট, একটুর জন্য চাপে ছিল বিশালকে, তার ক্লিন শিটটা মনে হচ্ছিল হাত থেকে বেরিয়ে। আমি দেখে নেব আমরা কি করছেন। শটটা যেটা নিয়ে অনেক বাইরে, আমার তাই মনে হয়েছে, তুমি বলছিলে কিন্তু আমার মনে হয়েছে বলটা অনেকটাই বাইরে ছিল। খুবই গুরুত্বপূর্ণ, লোবেরা তাই জন্যই তাকে চায়। অপরদিকে অভিষেক দারুণ ভাবে বল জিতেছে, ভলিতে আবারও পেট্রাটস। কঠিন ছিল ওই জায়গা থেকে, কানেক্ট তো করেছিল পেট্রাটস।